সোনার দোকানে বন্ধক থাকা সোনার গহনা ও সুদে খাটানো টাকা নিয়ে চম্পট দিল এক সোনা ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে খানাকুলের হায়াতপুর ভীমতলা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই অভিযুক্ত সোনা ব্যবসায়ীর নাম সুব্রত মাইতি ও সোনার দোকানের নাম পরিবালা জুয়েলার্স। বাড়ি ও দোকান খানাকুলের হায়াতপুর ভীমতলা সংলগ্ন এলাকায়। অভিযুক্ত ওই সোনা ব্যবসায়ী দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে ওই এলাকায় সোনার ব্যবসা করে আসছেন। গ্রামবাসী সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজনদের বিশ্বাসের পাত্র হয়ে উঠেছিলেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দোকানে বন্ধক থাকা সোনার গহনা ও সুদে খাটানো টাকা মিলে প্রায় 1.5 কোটি টাকা নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গত 7ই আগস্ট রাতের অন্ধকারে চম্পট দেয় ওই সোনা ব্যবসায়ী। তারপরে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। গত একদিন আগেই অভিযুক্তর মা ও দিদি বাড়িতে এলে এবং বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালাতে গেলে তাদেরকে তালা বন্ধ করে আটকে রাখে এলাকার মহিলারা। বিষয়টি জানাজানি হতে ঘটনাস্থলে উপস্থিত হন পাওনাদাররাও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খানাকুল থানার পলসপাই পুলিশ ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আজ ওই অভিযুক্তর বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন পাওনাদাররা। পুলিশ অভিযুক্তর খোঁজ চালাচ্ছে। এই প্রসঙ্গে এক পাওনাদার বলেন, আমাদের এলাকার মানুষজন ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজনদের কাছ থেকে বন্ধক থাকা সোনা ও টাকা ধার নিয়ে সুদে খাটানো টাকা মিলে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মতো নিয়ে উধাও হয়ে গেছে ওই সোনা ব্যবসায়ী। আমরা কোনো প্রকার খোঁজ পাচ্ছি না, ফোনেও সুইচ অফ বলছে। তাই আজ আমরা থানায় অভিযোগ জানালাম, যাতে আমাদের টাকা ফিরে পাই, পুলিশ তার সুব্যবস্থা করুক। পাশাপাশি এই সমস্ত মানুষজন যাতে অন্য কোথাও গিয়ে এরকম প্রতারণা করতে না পারে, তার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থা নিক। ঘটনাটা ঘটেছে আমাদের গ্রামেরই একজন বাসিন্দা, ও হায়াতপুর গ্রামের বাসিন্দা। ওর হায়াতপুর গ্রামেই বাড়ি এবং বাড়ির সাথে ওর একটা সোনার দোকান আছে। এবার সেই দোকানে ও দীর্ঘদিন ব্যবসা করছে, ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার লেনদেন আরে করে। সেই হিসাবে আমরা চাষের প্রয়োজনে আমরা ওর কাছে জিনিসপত্র বন্ধক রাখি, টাকা নিই, আবার ফেরত দিই। আবার অনেকেও আছে নগদ টাকা ওর কাছে দিয়ে কিছু খাটিয়ে যাও কিছু মুনাফা আরে নেই আর কি। এইভাবে দীর্ঘদিন ধরেই ও ব্যবসা করছে। হ্যাঁ, মোটামুটি 25-30 না হলো তো 15-20 বছর তো অবশ্যই হবে। এইভাবে ব্যবসা করছে। তো ব্যবসা মোটামুটি ভালোই করছে, কোনো অসুবিধাও হয় না, কারোর সাথে কোনো সমস্যাও হয় না। এইভাবে প্রচুর মানুষের প্রচুর জিনিসপত্রও বন্ধক রেখেছে, আবার অনেকের নগদ টাকাও প্রচুর নিয়েছে। নিয়ে এইভাবেও ব্যবসা করছে। করতে করতে হঠাৎ এই দিন 3-4 মানে 7 তারিখে ও 7 তারিখ সন্ধে কি রাত্রে ও দোকানে তালা মেরে সমস্ত কিছু ওর মানে সপরিবারে একদম বেপাত্তা হয়ে গেছে। পরের দিন আমরা যখন এবার ফোন ওকে করা হচ্ছে, ও ফোনেরও সুইচ অফ, ওর স্ত্রীর ফোন করা হচ্ছে তাতেও সুইচ অফ। আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছি নি। এইভাবে ও 2-3 দিন ওইভাবে নিখোঁজ অবস্থা হয়ে আছে। তখন আমরা তল্লাশি চালাচ্ছি যদি কোনো খোঁজ পাই। তা আজকে হঠাৎ ওর মা আর ওর বোন ওই মোটামুটি 10টা সাড়ে 10টার সময় এসে বাড়ি, ওদের কাছেই তালা চাবি ছিল, ওরা খুলে আর বাড়ি থেকে সমস্ত কিছু জিনিসপত্রই হোক, কাগজপত্রই হোক, খাতাপত্র যা হোক কিছু আছে সব নিয়ে মানে লোপাট করার জন্যে নিয়ে চলে যাচ্ছিল। সেই অবস্থায় আমাদের যেখানে ওর পাশাপাশি যে সমস্ত বাসিন্দা আছে তারা বুঝতে পেরে তারা সবাইকে খবর দেয়। খবর দিতে সবাই এসে আমরা সেখানে তাদের দুজনকে প্রথমে ওর মা আর বোনকে তালা মেরে রেখে দিই। দিয়ে আমরা পঞ্চায়েতের প্রধানের কাছে আরে যাই, বা এতে আমাদের পাশে পলাশপাই ফাঁড়ি আছে, সেই ফাঁড়িতে আরে ফোন করা হয়, খবর দেওয়া হয়। খবর দেওয়ার পর ফাঁড়ি থেকে প্রশাসনের লোক এসে তারা তাদেরকে চাবি খুলে তাদেরকে মুক্ত করে দেয়। এখন মেন সমস্যা হচ্ছে আমাদের প্রচুর লোকের প্রচুর জিনিস এবং টাকা পয়সা সব তো সে আত্মসাৎ করে মানে আমাদেরকে প্রতারণা করে সে চলে গেছে। আমাদের মেন বক্তব্য, আমরা যাতে আমাদের সমস্ত যে যা জিনিস বন্ধক রেখেছিল তার প্রাপ্য জিনিস এবং যার কাছ থেকে যা টাকা নিয়েছিল সেই সমস্ত টাকা আমরা যদি ফেরত পেয়ে যাই, তার উপর আমাদের কোনো আপত্তিও নেই, কোনো অসুবিধাও নেই, তাকে কেউ মারধরও করবে না, কোনো কিছুই তার উপর করা হবে না। কিন্তু সে যেখানেই থাকুক সে সুষ্ঠুভাবে এসে সবার সাথে কথা বলে তাদের পাওনা মিটিয়ে দিক। আর আমরা এখন থানায় গিয়েছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে দাবি রাখব যে প্রশাসনের পক্ষ থেকে যেন এই সমস্ত যে দুষ্কৃতী ব্যক্তি আছে তাদের উপর যেন কড়াকড়িভাবে স্টেপ নেয়, যাতে না ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ করতে সাহস পায়। কারণ আজকে থানায় গিয়েছিলেন? হ্যাঁ, আজকে থানায় গিয়েছিলাম, থানাতেই আমরা অভিযোগ করে আসছি। আচ্ছা, মানে পুলিশ আশ্বস্ত করেছে যে ওনাকে তদন্তভাবে খোঁজা হবে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শীতল পাত্র। আপনার বাড়ি হায়াতপুর। আর যে ওই প্রতারণা করেছে তার নাম হচ্ছে সুব্রত মাইতি, তার বাবার নাম ঈশ্বর জলধর মাইতি। দোকানের নাম হচ্ছে পরিবালা জুয়েলার্স। হায়াতপুরেই দোকান, ওই ভীমতলার হাই স্কুলের পাশেই। মানে প্রায় কত টাকার মতো আত্মসাৎ করেছে বলে মনে হচ্ছে?
এবার বিভিন্ন মানুষের তো বিভিন্ন আছে, সব জানা সম্ভব নয়, তবু আনুমানিক একটা 1.5 থেকে 2 কোটি হবে প্রায়। নিয়েও তো বেপাত্তা, কোথায় গেছে না গেছে কোনো খোঁজও পাচ্ছি নি, মোবাইলে সুইচ অফ। 20 লাখ 7 লাখ 10 লাখ এরকম নিয়েছে। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। এলআইসি প্রিমিয়াম পয়েন্ট, এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইলেকট্রিক বিল জমা, জমির পর্চা, কোর্টের কাগজ, প্যান কার্ড, জেরক্স, টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায়। আমাদের ঠিকানা গণেশপুর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7797678216।